রাজনীতিতে নতুন কিছু ঘটছে, নতুন সম্ভাবনা, নতুন সমীকরণ হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। দর্শক, আওয়ামী লীগকে ফিরতে চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, এরকম একটা খবর গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এই চারটা শর্ত দিয়েছেন বা চারটা শর্তের কথা বলেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রফেসর আলী রিয়াজ। এটা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাবনা নয় আওয়ামী লীগকে যে এই চার শর্ত মেনে নিতে পারলে তোমরা রাজনীতি করতে পারবে। কিন্তু এই চার শর্ত রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চার শর্ত কি, এটা দেওয়া উচিত কিনা, এই চার শর্ত মানলে আওয়ামী লীগ থাকে কিনা, অথবা আলী রিয়াজ সাহেব কোনো দালালি করছেন কিনা যে আওয়ামী লীগকে এখন ফেরাতে চাচ্ছেন বিভিন্ন শর্ত দিয়ে, এই শর্ত মেনে নিলেই তো আওয়ামী লীগ ফিরে আসবে, এটা আমাদের বিপ্লবের স্পিরিট পরিপন্থী কিনা, এইসব বিষয়ে আলোচনা করব। দর্শক, প্রথমে যে বিষয়টা আমি উত্থাপন করতে চাই, আসলে আওয়ামী লীগ এবং জামাত ইসলামের অবস্থা প্রায় একই রকমের। হ্যাঁ, আওয়ামী লীগ এই পরিস্থিতিতে আগে পড়েনি, এখন পড়েছে, আর জামাত ইসলামে আগেই পড়েছে। যেমন রাজনীতি করতে হলে ক্ষমা চাইতে হবে, এই প্রশ্ন জামাত ইসলামের প্রতিও আছে এবং যুগ যুগ ধরে চলে আসছে। আওয়ামী লীগের প্রতিও এই প্রশ্ন এখন থাকবে যুগ যুগ ধরে। এর মানে জামাত এতদিন যে প্রশ্নের মুখোমুখি হয়ে আসছিল, আওয়ামী লীগ এখন সেই প্রশ্নের মুখোমুখি হয়ে যাবে। আওয়ামী লীগ যদি আগামী 15 বছর পর রাজনীতি করার সুযোগও পায়, তখন এই প্রশ্নটা আসবে যে আওয়ামী লীগ 24-এর গণহত্যার জন্য ক্ষমা চেয়েছে কিনা। তো জামাত আওয়ামী লীগ একই অবস্থায় পড়েছে। ক্ষমা চাওয়া না চাওয়ার প্রশ্নটা জামাত আওয়ামী লীগ দুই দলকেই তাড়িয়ে বেড়াবে। শুধু এটা নয়, জামাতের ক্ষেত্রে যেটা ঘটেছিল যে একটা নির্দিষ্ট সময়ের পর জামাত রাজনীতি করার সুযোগ পেয়েছে, আওয়ামী লীগ একটা নির্দিষ্ট সময়ের পর রাজনীতি করার সুযোগ পাবে, কিন্তু নেতাকে থাকবে কি থাকবে না এই প্রশ্নটা নিয়ে জামাতের সাথেও সরকারের অনেক দর কষাকষি হয়েছিল। যেমন অধ্যাপক গোলাম আজম, তিনি জামাতের আমির হতে পারবেন না। 91-তে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়ে, সমর্থন দিয়ে জামাত অধ্যাপক গোলাম আজমকে মেইন স্ট্রিমিং করেছিলেন। তো এরকম আওয়ামী লীগকেও এখন শর্ত দেওয়া হচ্ছে যে শেখ পরিবারের কেউ নেতৃত্বে থাকতে পারবে না। কিন্তু পরবর্তীতে এটা নিয়েও আওয়ামী লীগ দর কষাকষি করবে, বা ওই জামাতের মতো, যেহেতু আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, যারা নির্বাচিত হবে তাদের সাথে হিসাব নিকাশ করে এটার একটা কিছু করার চেষ্টা করবে। তো এই পয়েন্টগুলোতে কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো দর্শক, যে জামাত এবং আওয়ামী লীগের পরিণতি কিন্তু অনেকটা একই রকমের। কিন্তু জামাতের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এখন হালকা হয়ে গেছে। যেমন জামাতকে ক্ষমা চাইতে হবে কি হবে না, এই প্রশ্ন করলে এখন মানুষ হাসে। এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এটা নিয়ে রাজনীতি করলে বরং তাকে জনগণ ভারতের দালাল মনে করে। কারণ যেহেতু জামাত শিবির তারা 24-এর গণবিপ্লবের অন্যতম নায়ক, নেপথ্যের শক্তি ছিল, এই কারণে জামাতের ক্ষমা চাওয়া প্রশ্নটা নিয়ে রাজনীতি করা যাচ্ছে না। এখন আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসছে। চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা, শেখ হাসিনার অনেক কাছের লোক হয়তো টের পাননি 45 মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন, তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। সে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতি ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধের। আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? কি বলছেন বিশেষজ্ঞরা? সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। দেখেন, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কন্ডিশন নয়, তবে সরকার যেভাবে ভাবছে আলী রিয়াজের এই শর্ত, সেটা মেনে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মানে এই শর্ত সরকারের পক্ষ থেকে যে একটা রিকনসিলিয়েশন উদ্যোগ নেওয়া হলে এটা দেওয়া হতে পারে, এই শর্তগুলি সেম এভাবেই দেওয়া হতে পারে। আলী রিয়াজ যে একেবারে কল্পনা প্রসূত বলেছেন তা না, সরকার দৃষ্টিভঙ্গি আলী রিয়াজের শর্তের সাথে মিলে। দেখেন, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। হ্যাঁ, যদি শিক্ষার্থীরা চাপ দিয়ে নিষিদ্ধ করাতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ সরকার বলে দিচ্ছে না, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা করছে না। একদিকে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা করছে না, অন্যদিকে আওয়ামী লীগকে কিন্তু সুযোগও দিচ্ছে না রাজনীতি করার। তাহলে কি করবে? ওই যে 4টা শর্ত, তো এটা হয়তো সরকারও ভাবছে। আমরা শর্ত 4টা বিশ্লেষণ করছি। আসলে বিশ্লেষণে যাওয়ার আগে বলে নিই, যদি
আওয়ামী লীগকে মানে বিষয়টা হচ্ছে না, ওই যে 9 দফা দেওয়া হয়েছিল না শিবিরের পক্ষ থেকে আব্দুল কাদেরের মাধ্যমে হাসিনাকে, যে 9 দফাই হাসিনার পতনের মূল ভূমিকা পালনকারী। 9 দফা যেরকম হাসিনার পক্ষে মানা সম্ভব ছিল না, 9 দফা মানলে হাসিনা সরকার আদৌ টেকে না। শিবির 9 দফা তৈরি করেছিল এরকম, যেগুলো মানলে আওয়ামী লীগ টিকে না, তার দম্ভ তার সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরকম যে 4টা শর্ত আলী রিয়াজকে বলছেন কেউ দালাল, আওয়ামী লীগকে ফেরত চাইছেন না, এই 4 শর্ত আওয়ামী লীগের পক্ষে মানা সম্ভব না। আর এটা মানলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না, বাংলাদেশে আওয়ামী লীগ থাকে না, তখন আওয়ামী লীগ একেবারে ন্যাব ভাসানির মতো হয়ে যাবে। অতএব এই 4টা শর্ত এটা আমি সমর্থন করি, এটা মানুক না, এটা মানলে আওয়ামী লীগ থাকে না। 1, 16 বছরের শাসন আমলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া। আচ্ছা, ক্ষমা চাইলে কি মানুষ ক্ষমা করবে? এই ক্ষমা চাওয়া এটা একটা মজার পলিটিক্স, জামাতের ক্ষেত্রে সেম। এই ক্ষমা চাইলে তখন এটা নিয়ে আরো বেশি মানে স্বীকৃত অপরাধী, অর্থাৎ তাদেরকে ভোট দেওয়া হবে, তারা নিজেরাই স্বীকার করেছে, আর জনগণ ক্ষমা করে না। অতএব এই ক্ষমা চাওয়া না চাওয়ার ভ্যালু নেই, বরং ক্ষমা চাইলে আরো তাদেরকে নিজেরা স্বীকার করেছে কথা বলে তাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হবে। অতএব ক্ষমা চাইলে এখানে আওয়ামী লীগের রাজনীতি থাকে না। এই শর্ত ঠিক আছে, এই ক্ষমা চাইলে আওয়ামী লীগ নিজেরা ধ্বংস হবে। দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা। দলের বর্তমান মতাদর্শ কি? মুক্তিযুদ্ধের চেতনা, ব্যবসা। এটা পরিত্যাগ করলে আওয়ামী লীগ বলতে কিছু থাকে না, ন্যাব ভাসানি হয়ে যাবে। মুসলিম লীগও না, ন্যাব ভাসানি হয়ে যাবে। শেখ হাসিনা পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা, এটাও তাদের পক্ষে সম্ভব না। ওই যে গোলাম আজমকে নিয়ে যে ঘটনা ঘটেছিল, ঘুরে ফিরে গোলাম আজমকে জামাত এনেছিল বিএনপি সাথে দর কষাকষি করে, ওরকম যে আওয়ামী লীগ যদি কখনো সুযোগ পায় তাহলে শেখ পরিবারের কাউকে না কাউকে রাজনীতিতে আনার চেষ্টা করবে, তারা মামলা করবে, চ্যালেঞ্জ করবে। শেখ রেহানা হতে পারে, সজীব ওয়াজেদ জয় হতে পারে, পুতুল হতে পারে। কারণ আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবারতন্ত্র একটা গ্রেট ফ্যাক্টর, যেমন তারেক রহমান পরিবারতন্ত্রের মাধ্যমে নেতা, ওইরকম এই যে আমি যাদের নাম বললাম শেখ হাসিনা পরিবার, তাদেরকে ঘুরে ফিরে আনার চেষ্টা করবে শেখ হাসিনা মারা গেলে বা সম্ভব না হলে। তো এটা মানলেও আওয়ামী লীগের রাজনীতি থাকে না। আওয়ামী লীগ মূলত শেখ হাসিনা পরিবারকে ঘিরেই, এর বাহিরে আওয়ামী লীগ কিচ্ছু না। 4, মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। হ্যাঁ, এটা তো আর আওয়ামী লীগ করবে না, এই শর্ত তো আর আওয়ামী লীগের জন্য না। বিচার নিশ্চিত করবে সরকার, এই বিচারের মুখোমুখি তারা হবে। সেম জামাতের ক্ষেত্রে হয়েছে না, মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে কথিত, এবং নানা শর্ত, ক্ষমা চাওয়া না চাওয়া। আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে, কিন্তু আগের মতো শক্তিশালী হয়ে আর কখনো আসতে পারবে না। তবে ওই যে জামাতকে যেরকম নানান প্রতিকূলতার মধ্য দিয়ে সামনে এগোতে হয়েছে, আওয়ামী লীগকে এখন সেরকম প্রতিকূলতার মধ্য দিয়েই নানান ত্যাগ, চ্যালেঞ্জ, এগুলোর মধ্য দিয়ে সামনে যেতে হবে। অতএব আগামী 15 বছর পর আওয়ামী লীগ ফিরলেও সেটা মুসলিম লীগ টাইপের একটা সংগঠন হয়ে ফিরতে পারে।